এই বিজ্ঞানের কিন্তু আমরা কি করবো বেসিক ক্লাস করি এই বিজ্ঞানের মধ্যে, ঠিক আছে? বিজ্ঞানের মধ্যে বেসিক ক্লাসটা তোমাদের অবশ্যই কি দরকার। তো বেসিক ক্লাসের মধ্যে প্রথম আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমাকে যদি বলা হয় পদার্থ কি জিনিস, ঠিক আছে? পদার্থ আমরা চিনি না, ওকে? তাহলে পদার্থ কি জিনিস? তো পদার্থ হচ্ছে গিয়ে যার কি আছে, ভর আছে, এবং কি বলতো যে কি করে জায়গা দখল করে তাকে কি বলা হয়, পদার্থ বলা হয়। এই দুইটা কথা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে দেখবে যে তোমার কি হচ্ছে, মানে পদার্থ আর কোনটা অপদার্থ তুমি সেটা কি করতে পারবা, আলাদা করতে পারবা। যেমন এটা কি পদার্থ না এটা কি বলতো পদার্থ না। যেমন দেখো আমাদের বাবা মারা সুন্দর করে কি বলে, সেটা হচ্ছে গিয়ে বেটা তুই তো অপদার্থ একজন, যে একটা অপদার্থ কোথাকার কিছু পারে না, ঠিক বলছি? তো অপদার্থ আমি কি একচুয়ালি অপদার্থ বলবো? আমরা কি অপদার্থ? কেন বলতো আমার ভর আছে কি নেই? আছে, ঠিক আছে? আমি জায়গা দখল করি কি করি না? করি। তাহলে এটা কি আমরা কি বলতো পদার্থ না অপদার্থ? আমরা হচ্ছে পদার্থ, ঠিক আছে? কিন্তু বলা হচ্ছে তাহলে বাবা মা কেন অপদার্থ বলে? বাবা মা কি জানে না? জানে, কিন্তু বাবা মা হচ্ছে একটা উপমা, সব মানে কি, মানে তোমার রূপকত্বে বলা হয়, ঠিক আছে? বলতেছে জাস্ট এমনে তোমার এটা তুলনা করতেছে আর কি, যে অ্যাকচুয়ালি তুমি পদার্থ হয়েও তুমি কিসের মতো কাজ করতেছো, অপদার্থের মতো। বুঝছো বলছে ক্লিয়ার না? আচ্ছা তাহলে বলো তো আলো পদার্থ না অপদার্থ বলো তো? অবশ্যই অপদার্থ। কেন? আলোর কি ভর আছে? আলো কি জায়গা দখল করে? তাহলে বলতো বায়ু কি পদার্থ না অপদার্থ বলতো? অবশ্যই পদার্থ। কি বলতো? কেন পদার্থ সেটা? এই যে বায়ু, বায়ু পদার্থ না অপদার্থ? এখন এটা যদি এটা আমরা কিন্তু বুঝতে পারি না যে বায়ু পদার্থ না অপদার্থ, সেটা না? তুমি কি করবা, একটা বেলুন নিবা। কি নিবা? বেলুন নিয়ে যখন কি ফু দিবা, ওই ফুটা হচ্ছে বায়ু না? তো বেলুন মধ্যে যখন আমরা ফু দিই তখন আস্তে আস্তে কি বেলুনটা কি বলতো আগে ছিল এরকম, আস্তে আস্তে কি বলতো এটা বড় হয়েছে, গিয়ে যায় রে বলো, আস্তে আস্তে বড় হয়েছে রে, ঠিক আছে? তাহলে বলো তো এখন এই যে তোমরা যে বসে আছো, তোমাদের মাঝখানে যদি এই বেলুনটা কি বলতো দিই, তাহলে বেলুন একটা জায়গায় দখল করে ফেলছে না? ঠিক আছে? তাহলে কি বেলুনটার ভিতরে কে ছিল ভাই? বায়ু ছিল কি ছিল না বলো? বেলুনটার ভিতরে কিন্তু বায়ু ছিল। তাহলে কিন্তু দেখছো যে এই বায়ুটা ইউজ একটা জায়গা দল করছি করে নাই? করছে। এটার যদি তুমি কি করো, ভর মাপো, তুমি যদি একটা পাল্লার মধ্যে দাও দেখবে যে পাল্লাটা একটু কি হয়েছে, ভারী হয়ে গেছে, ঠিক আছে? তারপর ওরা একটা কি আছে বলতো, ভর আছে কি নাই? আচ্ছা, আর আমরা বলছি যে জায়গা দল করে যার ভর আছে সেই কি বলতো পদার্থ। বুঝছো? ঠিক আছে? মাথা থাকবে কি থাকবে না? থাকবে। এবার দেখো তোমাকে বলছে এই যে এখানে মধ্যে একটা কথা বলছে আমরা ভর, এই ভর জিনিসটাই বুঝি না। ভর জিনিসটাই কি মাথা রাখা? ভর, ভর হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা হচ্ছে বস্তুর নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এই বস্তুটার মধ্যে যে পরিমাণ আছে সেটা হচ্ছে কি বলতো ভর। বুঝছো? তাহলে এই বস্তুর মধ্যে কি পরিমাণ আছে, পরিমাণটা সেটা হচ্ছে কি বলতো ভর। ভরের একটা সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি জানো? ভরের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ভর কখনো চেঞ্জ হয় না। তাহলে ভর কখনো কি হবে না, কখনো পরিবর্তন হবে না। মানে তুমি হচ্ছে কি, আমি বললাম যে এই একটা বস্তু আছে, এই বস্তুটার ভর বললাম, এই বস্তুটার ভর হচ্ছে গিয়ে বলবো 5 কেজি। কয় কেজি? 5 কেজি। এই 5 কেজি বস্তুটাকে তুমি মহাবিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যাও, তুমি পৃথিবীতে, তুমি এখন আমরা চিরোগে আছি, তুমি এটাকে ঢাকা নিয়ে যাও, এটাকে তুমি পাহাড় নিয়ে যাও, এটাকে তুমি মঙ্গল গ্রহে নিয়ে যাও, এটাকে তুমি চাঁদের মধ্যে নিয়ে যাও, এটাকে তুমি বৃহস্পতিতে নিয়ে যাও, তুমি এটাকে যেখানে নিয়ে যাও না কেন, এই যে একটা পৃথিবী হয়, এই যে একটা পৃথিবী, এই পৃথিবীর এটাকে বলে কেন্দ্রে। তাহলে এই ভরটাকে পৃথিবী তুমি কেন্দ্রে নিয়ে যাও, কিন্তু এই ভরটা 5 কেজি কি থাকবে? 5 কেজি কি বলতো থাকবে। তার মানে ভর কখনো কি হবে না, পরিবর্তন হবে না। বুঝছো কি বুঝো নাই? আমি যদি বলি এই বস্তুটার ভর হচ্ছে কয় কেজি, 5 কেজি ভরের কোন একটা বস্তুকে তুমি যদি চাঁদের মধ্যে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে কি চাঁদ নিয়ে যাও, তাহলে কত হবে ভর? 5 কেজি থাকবে, অর্থাৎ ভর অপরিবর্তিত। বুঝতে পারছি? এই যে আমি আজকে যে ক্লাসগুলি করাচ্ছি এগুলো হচ্ছে এক একটা বেসিক, এগুলো যদি ধারণ করতে পারো দেখবে যে তুমি যত উপর লেভেলে উঠবা
তত তোমার থেকে ভালো লাগবে। তুমি যদি এগুলোকে ধারণ করতে না পারো তাহলে তুমি কি করতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে উপর লেভেলে তোমার থেকে কঠিন মনে হবে। কারণ এগুলো হচ্ছে গিয়ে প্রাথমিক জ্ঞান, যেটাকে আমরা বেসিক বলি, বুঝছো? তাহলে ভর কখনো কি হবে না, পরিবর্তিত হবে না। লিখে ফেলতো আমরা কিন্তু সবাই লিখে ফেলবো, কিন্তু সাথে সাথে আমরা যেটা পড়াবো সেটা কিন্তু কি করবো, লিখে ফেলবো। কিন্তু নালে কেন কি, ওই যে সেটা হচ্ছে কি আমরা ভুলে যাব, বুঝছো বলছি? তাহলে ভর কি হবে না কখনো, ভর কখনো পরিবর্তন কি বলতো হয় না, অবস্থান বেঁধে, কি বেঁধে, অবস্থান বেঁধে ভর কখনো কি হয় না, পরিবর্তন হবে না। বুঝতে পারছি? ঠিক আছে, আচ্ছা গেল ভর। তাহলে ভর আমরা কি শিখলাম, পরিবর্তন হবে না, গেল। এবার দেখো তো আরেকটা জিনিস যদি আমরা বলি, এই যে এখানের মধ্যে ভর শিখলাম, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মাথা রাখবা, প্রত্যেকটা জিনিসের যে তোমার একটা কি থাকে, একটা ইউনিট থাকে, কি থাকে মানে একক থাকে, কি থাকে, একক থাকে। যেমন হচ্ছে গিয়ে আমরা আন্তর্জাতিক ভাবে একটা একক কল্পনা করি। আন্তর্জাতিক ভাবে যে এককটা আমরা বলি সেটা হচ্ছে গিয়ে এসআই একক। কি একক, এসআই একক। এই এসআই একক হচ্ছে গিয়ে, এই যে এসআই একক, এস আই একক হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটাকে বলা হচ্ছে কি বলতো, এসআই একক। তাহলে এসআই হচ্ছে বলতে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ যে ইউনিট মানে যে এককে পৃথিবীর সকল ব্যক্তি বুঝবে সেই এককটাকে বলা হচ্ছে কি বলতো, যে তোমার এসআই একক। অর্থাৎ ইন্টারন্যাশনালি যেটা কি বলতো আমরা প্রোভাইড করি, দিয়ে থাকি, সেটা বলা হচ্ছে বলতো এসআই একক। বুঝছো? একক আমরা অনেক সময় চিনি না, সেটা তো যেমন হচ্ছে কি আমরা বলি না 5 কেজি, যে আলু কয় কেজি, আলু হচ্ছে গিয়ে কি বলতো 5 কেজি, কয় কেজি, এই 5 কেজি, এক কেজিটা হচ্ছে একটা একক। বুঝছো? আমরা বলি না আলু হচ্ছে গিয়ে, আমরা বলতে পারি আলু হচ্ছে গিয়ে তোমার 500 গ্রাম, কত গ্রাম, 500 গ্রাম। এই গ্রামটা হচ্ছে কি বলতো একক। আমরা বলতে পারি না দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 2 মিটার, কয় মিটার, 2 মিটার, ঠিক আছে, এর মিটারটা হচ্ছে কি বলতো একটা একক। আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে দৈর্ঘ্য সবার হচ্ছে গিয়ে মনে করো 200 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এই যে মিটার সেন্টিমিটারটা হচ্ছে কি একটা কি বলতো একক। আমরা অনেক সময় বলি 2 লিটার, তেল কয় লিটার, তেল 2 লিটার, আমরা বলে দিই না 2 কি বলতো লিটার। তাহলে এই যে লিটারটা হচ্ছে কি বলতো একটা কি বলতো একক। বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার কি ক্লিয়ার না, মাথা থাকবে কি থাকবে না, তাহলে একক। ওকে, তাহলে এককের কাজ কি সেটা না, এককের কাজ হচ্ছে গিয়ে একক কেন আমাদের প্রয়োজন হয়, একক একটা কারণ আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে গিয়ে মনে করো তুমি কখনো লিটারের সাথে তুমি কখনো কেজি যোগ করতে পারবে না। বুঝছো? তুমি কখনো যে লিটারের সাথে তুমি কখনো মিটার কি করতে পারবে না, যোগ করতে পারবে না। তুমি যোগ যদি করতে হয়, মানে এক কথা ক্যালকুলেশন যদি তুমি করতে হয়, যোগে আর যোগে করতে হবে, মানে সরি লিটার লিটার করতে হবে, মিটার মিটার করতে হবে, সেন্টিমিটার সেন্টিমিটার করতে হবে। অর্থাৎ সমজাতীয় দুটি এককের মধ্যে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। বুঝছো? ঠিক আছে, না হলে তুমি কিন্তু, যেমন দেখো টাকার সাথে, যেন আমি বলছি 2 টাকা, কয় টাকা, 2 টাকা, 2 টাকা, আরটা বলছে 500 পয়সা, কত, 500 পয়সা, ঠিক আছে, পয়সা। তোমাকে বলছে মোট কত টাকা আছে, এখন কিন্তু এই যে পয়সা না, এটা এটা কি পয়সা না, আর এটা কি টাকা না, তুমি কি পয়সার সাথে এখন টাকা কি যোগ করতে পারো, বলো তো, যোগ করতে পারো, যোগ করতে পারো। তুমি কি করতে হবে, হয় টাকাটাকে কিসে কনভার্ট করতে হবে, পয়সাতে, না হলে পয়সাটাকে কিসে কনভার্ট করতে হবে, টাকা। যেমন হচ্ছে পয়সাকে যদি আমরা যদি টাকায় কনভার্ট করি, তাহলে 500 পয়সা সময় হচ্ছে কত টাকা বলতো, 5 টাকা, কত টাকা, 5 টাকা। কেন, কারণ আমরা জানি যে 1 টাকা সমান কয় টাকা, 1 টাকা সমান হচ্ছে গিয়ে কি বলতো 100 পয়সা। তাহলে 500 পয়সা সমান হচ্ছে গিয়ে 5 টাকা। তাহলে এবার দেখো এটাও টাকা এটাও টাকা না, তাহলে তোমার কাছে মোট কত টাকা আছে, তোমার কাছে মোট হচ্ছে 60 টাকা আছে। বুঝছো কি বুঝো নাই? তাহলে একক কেন প্রয়োজন, একক কি জিনিস বুঝবো কি বুঝবো না, বুঝবো। যেমন হচ্ছে কি আমরা অনেক সময় বলে থাকি, আমরা অনেক সময় বলে থাকি যে দৈর্ঘ্য সমান হচ্ছে গিয়ে 2 একক, কয় একক, এই একক বলতে বুঝাচ্ছে হতে পারে এটা মিটার, হতে পারে এটা সেন্টিমিটার, হতে পারে এটা মিলিমিটার, যে কোনো কিছু হতে পারে। বুঝছো বুঝলে, এই জন্য আমরা এটা কি না
এটা একক আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা একক বসতে পারে, এই এককটা কি সেটা আমি বলতে পারি না, কিন্তু এটা একক হবে একটা। বুঝছো বলছি? তাহলে একক জিনিসের চিহ্ন বলো, চিহ্ন কি চিহ্নটা বলো। তাহলে আমরা অনেকে একক চিহ্ন তার কি করবো, একক কি করছে আমরা চিনছি। বুঝছো? আচ্ছা গেল। এবার দেখো এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, এই যে এখানের মধ্যে কোন একটা পদার্থ যদি তুমি ভাঙো, এই পদার্থকে ভাঙলে কি পাওয়া যায় সেটা না? দেখো এই একটা পদার্থ, এই একটা পদার্থকে যদি কি করবা, তুমি যখন ভাঙবা, কি করবা, ভাঙবা, তাহলে এটা হচ্ছে পদার্থ। পদার্থ পদার্থ তুমি যখন ভাঙবা, দেখবা যে তুমি এখানে পাবা অণু, পাবা কি পাবা, অণু। অসংখ্য কি পাবা, অণু পাবা। কি পাবা বলতো, অসংখ্য অসংখ্যক অণু পাবা, অণু পাবা। ঠিক আছে, একটু বলতেছে অণু কি, পরমাণু। এরপর হচ্ছে গিয়ে এই যে আবার যদি কি করো, অণুকে যদি আরো ভাঙো, অণু যদি কি করো আরো ভাঙা, তা তুমি পাবা পরমাণু। পাবা কি পাবা বলতো, পরমাণু পাবা। কি পাবা, পরমাণু। আর এই পরমাণুকে তুমি যদি ভাঙো, তুমি এটার মধ্যে পাবা যে কতগুলি স্থায়ী এবং অস্থায়ী কণিকা পাবা। কি বলতো, স্থায়ী, তাহলে বলা হচ্ছে স্থায়ী, স্থায়ী ও অস্থায়ী। কি বলতো, অস্থায়ী। তুমি কতগুলি কি পাবা, কণিকা পাবা। কি পাবা, কণিকা পাবা, কণিকা। ঠিক আছে, এটাও কি বলতো, কণিকা পাবা। স্থায়ী অস্থায়ী কি বলতো, কতগুলো মৌলিক কণিকা পাবা। কি পাবা, মৌলিক কণিকা। মৌলিক জিনিসটা কি, যেটা অন্য কারোর সাথে কি করবে না, মিলবে না, সেটা হচ্ছে কি বলতো, মৌলিক। এখন হচ্ছে গিয়ে মৌলিক করে মুখের মধ্যে, ঠিক আছে, এই কণিকার মধ্যে তুমি স্থায়ী, আমরা অস্থায়ীটা আমি পড়বো না, আমার লাগবে কি বলতো, স্থায়ী না। তো স্থায়ী মৌলিক কণিকা কোনগুলি সেটা, তো স্থায়ী মৌলিক কণিকার মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ইলেকট্রন। কি বলতো, ইলেকট্রন। একটা হচ্ছে কি বলতো, প্রোটন। তাহলে আমি এইভাবে লিখি, একটা হচ্ছে কি পাবা, ইলেকট্রন পাবা, একটা হচ্ছে কি পাবা, প্রোটন পাবা, একটা হচ্ছে কি কি বলতো, নিউট্রন পাবা। কি পাবা, নিউট্রন পাবা। বুঝছো? তার মানে তুমি যদি পদার্থকে ভাঙো, তুমি কি পাবা, তুমি অণু পাবা। কি পাবা, অণু। অণুকে যদি ভাঙো তুমি কি পাবা, পরমাণু পাবা। পরমাণুকে যদি ভাঙো তুমি কি পাবা, স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা পাবা। আর স্থায়ী কণিকা কয়টি পাবো, তিনটি। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে বলতো নিউট্রন। ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, তারপর হচ্ছে প্রোটনকে প্রকাশ করা হয় যে পি দ্বারা। কি দ্বারা, পি দ্বারা। আর নিউটনকে প্রকাশ করা হয় কি বলতো, এন দ্বারা। বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। আজ থেকে জানবো একটা পরমাণুকে ভাঙলে কি পাবো আমরা, ইলেকট্রন, প্রোটন কি বলতো, নিউট্রন পাবো। বুঝছো? ঠিক আছে, তাহলে ইলেকট্রন, প্রোটন কি বলতো, নিউট্রন। এই যেমন দেখো চার্জ, চার্জ চিনি আমরা, অনেকে চার্জ চিনি না, কিন্তু জানি না। ঠিক আছে, তো চার্জ যদি না চিনি, দেখবা যে অনেক সময় কি, যে আমাদের লাইট জ্বলে না বাড়ি, বাসার মধ্যে ফাঁকা চলো না, তো লাইট ফাঁকা এগুলি কেন চলে, চার্জের কারণে চলে। কিসের কারণে, চার্জের কারণে চলে। বুঝছো? এখন আমরা যেহেতু ছোট, তাহলে মাথার আগে চার্জ জিনিসটা হচ্ছে গিয়ে যেটার কারণে কি হয়, আমাদের লাইট, ফ্যান, ফাঁকা সবগুলি কি বলতো চলে। এগুলো হচ্ছে কি বলতো, টিভি, ফ্রিজ যা চলে সবগুলো হচ্ছে কিসের কারণে, চার্জের কারণে। কিসের কারণে, চার্জের কারণে। তো সো এদেরও কি আছে, এদেরও চার্জ আছে। এদের কি আছে বলতো, চার্জ আছে। যেমন হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ হচ্ছে, তাহলে আমি যদি চার্জ বলি, এই যে চার্জ, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে গিয়ে, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি নেগেটিভ। কি বলতো, এই যে প্রোটনের চার্জ হচ্ছে কি বলতো, প্লাস। আর নিউটন হচ্ছে গিয়ে কি বলতো, জিরো, অর্থাৎ ও নিরপেক্ষ। বুঝতে পারছি? তাহলে প্রোটনের চার্জ কি বলতো, নিরপেক্ষ। মাথা থাকবে কি থাকবে না, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এই জিনিসটা তুমি কি করতে হবে, মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এই জিনিসটা তুমি মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা গেল। এখন দেখো তো, একটা পদার্থকে যদি আমরা ভাঙি, আমরা কি পাচ্ছি, অণু পাচ্ছি। অণু ভাঙলে কি পাচ্ছি, পরমাণু পাচ্ছি। তার মানে হচ্ছে গিয়ে পরমাণু আমরা ইলেকট্রন, প্রোটন কি বলতো, নিউট্রন কি বলতো পাচ্ছি। এখন তোমাকে যদি কেউ বলে যে কয়েকটা জিনিস যদি তোমাকে জানতে হবে, এগুলো হচ্ছে দেখো, পরমাণু কি বলতো, পরমাণু প্লাস পরমাণু, পরমাণু
এটা যুক্ত হয়ে এটা হচ্ছে অণু, কি বলতো? অণু। ঠিক আছে, তারপর হচ্ছে ইয়ে অণু, অণু প্লাস অণু, অণু যুক্ত হয়ে উৎপন্ন হয় কি বলতো? যৌগ, কি বলতো? যৌগ। দ্যাট মিনস এখানে যদি একটা কথা বলে আরো একটা যদি এডিট করি, পদার্থকে বাংলা তুমি পাবা কি পাবা? যৌগ পাবা, কি পাবা? যৌগ। এই পদার্থ একটা যৌগ, ঠিক আছে, আর একটা এক্সট্রা এডিট করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এই যে কি বলতো এটা। এখন তোমাকে যদি কেউ বলে অণু পদার্থ না অপদার্থ, সেটা আচ্ছা বলতো অণু কার থেকে আসছে? তাহলে অণু কি বলতো? পদার্থ। পরমাণু পদার্থ না অপদার্থ? কার থেকে আসছে? ঠিক আছে, বা অণু থেকে আসছে না, তার মানে এটা কি বলতো? পদার্থ। ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা পদার্থ না পদার্থ? অবশ্য পদার্থ। কেন? কারণ এদের সৃষ্টি হয়েছে কি দিয়ে? এই যে একটা পদার্থ সৃষ্টি হয়েছে, এই পদার্থটা সৃষ্টি হয়েছে কি দিয়ে? ইলেকট্রন প্রোটন নিউট্রন। বুঝছো কি বুঝো নাই? এই যে আমাদের দেহের মধ্যে, আমাদের দেহের মধ্যে কিন্তু এই দেহটা গঠিত না, আমাদের দেহটাকে পদার্থ না, তাহলে আমাদের এখানের মধ্যে হচ্ছে কি বলতো? আমার ইলেকট্রন প্রোটন অবশ্যই কি আছে বলতো? নিউট্রন আছে। বুঝছো বলছি? ক্লিয়ার না? এমন কথা হচ্ছে গিয়ে স্যার যে কোন কোন পদার্থ দিয়ে আমাদের কি বলতো দেহটা কি হয় বলতো? গঠিত হবে। নট অনলি দেহ, এই পৃথিবীতে তুমি যা দেখতে পাচ্ছ, যে পদার্থ দেখতে পাচ্ছ, সবগুলো হচ্ছে কি বলতো? যে আমার মৌল নিয়ে গঠিত। কি বলতো? মৌল কি জিনিস? আমরা তো সব মৌল তো চিনি না। কোন একটা পদার্থ যেটা নিয়ে গঠিত হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো? মৌল। বুঝছো বলছি? যেমন হচ্ছে গিয়ে তোমার যদি আমরা যদি বলি এই যে মৌলিক পদার্থ, কি পদার্থ বলতো? মৌলিক পদার্থ। তোমাকে যদি বলা হয় মৌলিক পদার্থ, আচ্ছা বলো কত মৌলিক পদার্থ কি সেটা? ঠিক আছে, আবার পদার্থ দুই প্রকার, কি বলতো? পদার্থ কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা কি বলতো? মৌলিক পদার্থ। আর হচ্ছে কি বলতো? যৌগিক পদার্থ। যৌগিক কি বলতো? পদার্থ। মৌলিক পদার্থ কি জিনিস বলা হচ্ছে? মৌলিক পদার্থ হচ্ছে গিয়ে এমন একটা, ঠিক আছে, পদার্থ যে পদার্থ কিন্তু ভাঙলে তুমি অন্য কোনো পদার্থ পাবা না। ঠিক আছে, মানে মনে করো যে লোহার মধ্যে শুধু লোহায় আছে, লোহার মধ্যে কিন্তু অন্য কিছু নেই, বা তামা টামা কিছুই নেই, তাহলে সেটা হচ্ছে কি বলতো? ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো? যে আমার মৌলিক পদার্থ। বুঝছো কি বলতো? বলতো মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে যাদেরকে ভাঙলে অন্যগুলো কি বলতো? যাদেরকে ভাঙলে অন্য কোনো কি বলতো? অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, যাবে না। তাহলে বলাচ্ছে কি বলতো? কি পদার্থ? মৌলিক পদার্থ। এখন হচ্ছে স্যার যৌগিক পদার্থ কি জিনিস সেটা বলছো? যে সকল পদার্থকে ভাঙলে, কি বলতো? ভাঙলে এক বা এর অধিক, মানে একাধিক, একাধিক মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কি বলতো? যৌগিক পদার্থ। কি পদার্থ? যৌগিক কি বলতো? পদার্থ। এই যে দেখো, আমরা তো সবাই সবাই কিন্তু পানি তো খাই না, ঠিক আছে, এই পানি কিন্তু একটা পদার্থ। কি বলতো? পানি হচ্ছে কি একটা কি বলতো? পদার্থ। এই পানিকে তুমি যদি ভাঙো, কিবা কি করো? এই পানিকে তুমি যদি ভাঙো, তুমি দেখবা যে এই পানির মধ্যে আছে অক্সিজেন। কি আছে? অক্সিজেন আছে। আছে কি বলতো? হাইড্রোজেন। কি আছে বলতো? হাইড্রো কি বলতো? জেন। দেখছো এই পানি, আমরা জানি পানি, এই পানিকে তুমি যদি কি করো? ভাঙো, তুমি কি পাবা? পাবা যে অক্সিজেন, আর পাবা কি বলতো? হাইড্রোজেন। অর্থাৎ এই পানিটা কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে কি বলতো? তৈরি। এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় সেটা হচ্ছে কি বলতো? পানি। বুঝতে বলছি? তাহলে বলতো এই যে পানিকে যখন আমি ভাঙছি, তাহলে আমি এখানে কি পাচ্ছি বলতো? অক্সিজেন পাচ্ছি, আমি হাইড্রোজেন পাচ্ছি না।
অক্সিজেন একটা হচ্ছে পদার্থ, হাইড্রোজেন একটা কি বলতো পদার্থ। তাহলে দেখো তো কিন্তু দুইটা ভিন্ন রকম পদার্থ না, দুটো কি দেখো দুইটা ভিন্ন রকম না। যেহেতু দুইটা ভিন্ন রকম তাহলে বলতো এটা মৌলিক, এটাও কি বলতো মৌলিক, তাহলে এটা হচ্ছে কি বলতো জৈবিক না। কি বলছি দেখো তো, জৈবিক কি ভাঙলে, যাকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। এই যে আমাদের হচ্ছে মৌলিক পদার্থ, তোমাকে যদি বলা হয় মৌলিক পদার্থ কতটি তুমি জানো? কেউ বলতে পারবা? যদি বলতে পারো সুন্দর করে কি করো কমেন্ট করে দাও, বলো যে সেটা হচ্ছে মৌলিক পদার্থ হচ্ছে 118টি। আমি বলে দিচ্ছি মৌলিক পদার্থ কয়টি। মৌলিক পদার্থ হচ্ছে গিয়ে এই মৌলিক পদার্থ পদার্থ হচ্ছে গিয়ে 118টি। কয়টি? 118টি। আজ থেকে মাথা রাখো, মৌলিক পদার্থ কতটি? 118টি মৌলিক পদার্থ। তার মধ্যে 118টি মৌলিক পদার্থের মধ্যে, ঠিক আছে, 118টি মৌলিক পদার্থের মধ্যে এই যে অক্সিজেন একটা হচ্ছে মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা হচ্ছে কি বলতো মৌলিক কি বলতো পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কয়টা টোটালে? 118টা। তার মধ্যে এটা একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ। বুঝছো বলছি? আমরা আরো অনেকগুলি মৌলিক পদার্থ শিখবো, আমরা দেখবো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বলতো এরা হচ্ছে কি বলতো মৌলিক পদার্থ। তোমাকে কেউ যদি বলা এই যে আমাদের দেহটা আছে না, আমার দেহটার মধ্যে কয় ধরনের মৌলিক পদার্থ আছে তুমি জানো? তাহলে মানব শরীরে কি বলতো বা মানব দেহে কি বলতো, মানব দেহে দেহে 26 কয় দাও 26 ধরনের মৌলিক পদার্থ দিয়ে কি বলতো মৌলিক পদার্থ দিয়ে গঠিত। তাহলে মানব দেহ কয়টা কয় ধরনের পদার্থ দিয়ে গঠিত? 26 ধরনের মৌলিক পদার্থ দিয়ে কি বলতো গঠিত। এই যে আমাদের দেহটা, আমার দেহের মধ্যে যে প্রত্যেকটা কোষ আছে, প্রত্যেকটা কোষ হাড় বলো যা বলো, ঠিক আছে, কি দিয়ে গঠিত? মৌলিক পদার্থ দিয়ে গঠিত। কয় ধরনের মৌলিক পদার্থ আছে? 26 ধরনের। কয়টার মধ্যে? 118টার মধ্যে 26টা মৌলিক পদার্থ দিয়ে আমাদের মানব দেহ কি বলতো গঠিত। ওকে, দেখো তাহলে কি বলছিলাম যে আমার এখানের মধ্যে 118টা মৌলিক পদার্থের মধ্যে অক্সিজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা কি বলতো মৌলিক কি বলতো পদার্থ। বুঝছো কি বুঝলি? আচ্ছা গেল। তোমরা কি কেউ মহাবিশ্ব চিনো বলতো? কেউ মহাবিশ্ব চিনো? ঠিক আছে, এই যে কিছু বল আমরা বললি যে বলো, তাহলে বলা মানে হচ্ছে কমেন্ট করা। বুঝতে পারছি? তুমি যখন ভিডিওটা দেখবা, যখন বলবা যে কমেন্ট করো, তা তুমি লিখে দিবা উত্তরটা যদি জানো। তাহলে হচ্ছে কি বলছি যে এখানে মহাবিশ্ব কি আমরা চিনি না, চিনি? তো মহাবিশ্ব যদি তুমি না চিনো, অ্যাকচুয়ালি যদি তুমি মহাবিশ্ব কি জিনিস সেটা যদি না চিনো, তুমি কি করো ওই যে আমরা যেটাকে আকাশ বলি, কি বলি, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তুমি যখন তাকাবা, খোলা আকাশের দিকে তখন তুমি তাকাও, তখন তুমি কিছু দেখবা না, কিছু দেখতেছে না, তাহলে ওটা হচ্ছে মহাবিশ্ব। সংক্ষেপে যদি বলি, ঠিক আছে, যে কি করে এই যে আমরা কোথাও বসবাস করতেছি পৃথিবীতে, কোথায়? এই যে এটা হচ্ছে পৃথিবী। বলতো আমরা পৃথিবীর উপরে বাস করি না ভিতরে বাস করি? একটা কমন প্রশ্ন। অনেকে বলবে ভিতরে না, না ভাই আমরা কোথায় বাস করি? পৃথিবীর উপরে বাস করি, যেটাকে এটা বলে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠের মধ্যে আমরা কি করি? বাস করি। এটা হচ্ছে পৃথিবীর কি বলতো কেন্দ্র। তাহলে দেখো তো এই পৃথিবীর মধ্যে একজন মানুষ যখন কি করছে দাঁড়ায় আছে উপর দিকে, সে যখন কি করতেছে উপর দিকে সে যখন তাকাচ্ছে, তখন এরকম করে একটা নীল আকাশ দেখতে পাই কি বাইরে বলো? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মহাবিশ্ব। কি বিশ্ব? মহাবিশ্ব। বুঝছো? সংক্ষেপে যদি বলি ওটা হচ্ছে কি বলতো মহাবিশ্ব। হ্যাঁ, এটা হচ্ছে ওই তুমি জানতে পারো কেন ব্লু দেখা যায়, কখন কেন তোমার কি হচ্ছে আবার লাল হয়ে যায় বিকেল বেলা, ঠিক আছে, তাহলে জানতে পারো। এখন হচ্ছে কি আমরা বেসিক বিজ্ঞানটা পড়তেছি। তো মহাবিশ্বের মধ্যে যে অনেকগুলি রাশি আছে, রাশি কি জিনিস সেটা না? তো বলা হচ্ছে মহাবিশ্বের মধ্যে যেগুলিকে পরিমাপ করা যায়, কি করা যায়? পরিমাপ করা যায়, তার বলা হচ্ছে রাশি বলা হয়। কি রাশি? তাদের রাশি বলা হয়। আমরা সব ভৌত রাশি বলতে পারি। কি রাশি? তাহলে মহাবিশ্বে যেগুলিকে তুমি পরিমাপ করতে পারবা, কি করতে পারবা, মানে মাপতে পারবা,
ঠিক আছে, তাহলে মহাবিশ্বে যাদেরকে মাপা যায়, মহাবিশ্বে যাদেরকে যাদেরকে কি করা যায়, মাপা যায়, মাপা যায় তাদেরকে ভৌত রাশি বলে। কি রাশি? ভৌত রাশি বলে। বুঝছো? তাহলে কি বলা হয়? ভৌত রাশি। তো বলা হচ্ছে এই ভৌত রাশি কিন্তু আবার দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে গিয়ে মৌলিক রাশি। কি রাশি? মৌলিক রাশি। আবার দেখিও বলি মৌলিক পদার্থ। রাশি কি বলতো? রাশি এক জিনিস, পদার্থ আরেক জিনিস। বুঝছো? তাহলে হচ্ছে গিয়ে একটা হচ্ছে মৌলিক রাশি, আর আরেকটা হচ্ছে গিয়ে বলতে পারে যৌগিক রাশি। কি রাশি? যৌগিক কি বলতো? রাশি। কিন্তু মাথা রাখবা, আমরা স্মার্ট হচ্ছি না একটু আস্তে আস্তে, আমরা এটাকে যৌগিক রাশি বলবো না, আমরা এটাকে কি বলবো না, যৌগিক রাশি বলবো না, আমরা বলবো যে লব্ধ রাশি। কি রাশি? লব্ধ রাশি। তারপরে লব্ধ রাশির আরেকটা কি? যৌগিক রাশি। কি রাশি? যৌগিক রাশি। বুঝছো? তো আমরা যৌগিক রাশি বলবো না, আমরা কি বলবো বলতো? লব্ধ রাশি। আমরা হচ্ছে মৌলিক রাশি কোনগুলি সেটা তো চিনি, সেটা তোমাকে যদি বলে কার পরিমাণ বেশি, মৌলিক রাশির পরিমাণ বেশি না লব্ধ রাশির পরিমাণ বেশি, সেটা না সহজ কথা হচ্ছে গিয়ে মৌলিক রাশির পরিমাণ সবচেয়ে কম। মাত্র কয়টা জানো? 7টা। কয়টা? মৌলিক রাশি কয়টা? 7টা। তাহলে মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টি। কয়টা বলতো? 7টি। আর 7টি বাদে তুমি যাই দেখতে পাবা সব রাশি হচ্ছে বলতো লব্ধ বা যৌগিক রাশি। বুঝছো? তাহলে কথা হচ্ছে কি স্যার কোনটা কোন রাশি আমি কেউ চিনি সেটা? যেমন তোমাকে বলছে দৈর্ঘ্য কি রাশি, তার বলছে তোমাকে বলছে ভর কি রাশি, আমরা তো চিনি না। চিনি? চিনি না। আমরা আগে তাহলে কি 7টি মৌলিক রাশি চিনি ফেলি। তো 7টি যদি মৌলিক রাশি যদি আমাদের আসে, এই 7টি মৌলিক রাশি কি জানো? দেখো 7টি মৌলিক রাশি হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, কি বলতো? একটা হচ্ছে কি ভর, আরেকটা কি সময়, আর একটা কি তাপমাত্রা, তাপমাত্রা, আরেকটা কি তড়িৎ প্রবাহ। কি বলতো? তড়িৎ প্রবাহ। আর একটা কি দীপন তীব্রতা, দীপন তীব্রতা, তীব্রতা। আর একটা কি পদার্থের কি বলতো পরিমাণ, পদার্থের কি বলতো পদার্থের পরিমাণ, পরিমাণ। তাহলে মোট কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। বুঝছো? এই 7টা মৌলিক রাশি বাদে তুমি যাই পাবা সব হচ্ছে কি বলতো তোমাকে যা বেগ একটা রাশি, বেগ একটা রাশি, কিন্তু বেগ কি এই 7টার মধ্যে পড়ে? তাহলে বেগ কি রাশি বলো? মৌলিক না লব্ধ? লব্ধ রাশি। বুঝছো? কি রাশি? লব্ধ রাশি। তোমাকে বলবে ত্বরণ। কি বলবে? ত্বরণ। ত্বরণ একটা রাশি। ত্বরণ তুমি কি জিনিস জানো না, কিন্তু মাথা রাখো ত্বরণ একটা কি রাশি, কিন্তু এটা কি রাশি? লব্ধ রাশি। কেন 7টার মধ্যে পড়তেছে? পড়তেছে না। ঠিক আছে? তারপরে এরপর তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সময়। বলো সময় কি রাশি? কি রাশি? মৌলিক রাশি। আছে কি নাই বলো? আছে। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে তোমার বলবে তাপমাত্রা। তাপমাত্রা কি রাশি বলো? কি রাশি বলো? মৌলিক রাশি। বুঝছো কি বুঝো নাই? এই গেলে না, তাহলে মৌলিক রাশি আর লব্ধ রাশি চিনবো না। তার মানে এই যে এই 7টা রাশি ছাড়া বাকি যত আছে সব হচ্ছে কি রাশি বলতো? কি রাশি? সব হচ্ছে লব্ধ রাশি। এই যে দৈর্ঘ্য না, দৈর্ঘ্যকে অনেকেই কি বলতে পারে? দৈর্ঘ্য অনেকে প্রস্থ বলতে পারে। কি বলতে পারে? প্রস্থ বলতে পারে। দৈর্ঘ্য অনেক সময় উচ্চতা বলতে পারে। কি বলতে পারে? উচ্চতা বলতে পারে। অনেক সময় তোমাকে স্মরণ বলতে পারে। কি বলে? স্মরণ। অনেক সময় তোমাকে দূরত্ব বলতে পারে। কি বলতে পারে বলতো? দূরত্ব। সমস্যা নাই, এই সবগুলি একটাকে বুঝাচ্ছে। বুঝতে পারছি? এই সবগুলো কি একটাই বুঝাচ্ছে, যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা স্মরণ দূরত্ব একটাই জিনিস। বুঝছো? তাহলে এটা হচ্ছে প্রস্থ কি রাশি? মৌলিক রাশি।
উচ্চতা কি রাশি? মৌলিক রাশি। স্মরণ কি রাশি? মৌলিক রাশি। দূরত্ব কি রাশি? মৌলিক রাশি। মানে এর হচ্ছে একমাত্রিক। কয় মাত্রিক? মানে একটা একক আছে কি? যেমন দৈর্ঘ্য একক মিটার, প্রস্থ একক মিটার, উচ্চতার একক মিটার, স্মরণ একক মিটার, দূরত্বের একক মিটার। ঠিক আছে, তার মানে এর সবাই হচ্ছে কি রাশি? ঠিক আছে, মৌলিক রাশি। কি রাশি? এই জন্য আমরা কি করি না, আমরা স্টুডেন্টকে শিখি শুধু দৈর্ঘ্য শিখি। কি শিখাই? কারণ স্টুডেন্ট পরবর্তীতে শিখে যায় যে প্রস্থ, উচ্চতা, স্মরণ এগুলি একই জিনিস। বুঝতে পারছি? হ্যাঁ, হয়তো তার বৈশিষ্ট্য ভিন্ন, কিন্তু ওরা সবাই কি দেশি মৌলিক রাশি। বুঝছো? তাহলে মৌলিক রাশি কয়টা? 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দ্বিপদ তীব্রতা, পদার্থের কি বলতো পরিমাণ। কিন্তু এই কোনটা কি জিনিস? আমরা দৈর্ঘ্য চিনি, আমরা ভর চিনি, সময় চিনি, তাপমাত্রা চিনি, বা টেম্পারেচার, শরীর টেম্পারেচার চিনি, কিন্তু আমরা তড়িৎ প্রবাহ চিনি না। এই তড়িৎ প্রবাহ কি জানিস? তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে যে প্রবাহের কারণে কি হয়, বিদ্যুৎ চলে। সংক্ষেপে মাথা রাখা, আমরা ছোট এখনো, ঠিক আছে, আমরা বেসিক বিজ্ঞান পড়তেছি। তার মৌলিক পদার্থ, আবার তড়িৎ প্রবাহ হচ্ছে কোনটা? যেটার কারণে বিদ্যুৎ চলে। তাহলে বলো, বিদ্যুৎ কিসের কারণে চলে বলো? তড়িৎ প্রবাহের কারণে চলে। কিসের কারণে? তড়িৎ প্রবাহের কারণে। আমরা আবার শিখছিলাম চার্জের কারণে চলে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের কারণে। কি প্রবাহের কারণে? তড়িৎ প্রবাহের কারণে কি চলে? বিদ্যুৎ চলে। জাস্ট আমি শিখেছি। ঠিক আছে, দ্বিপদ তীব্র পদার্থের পরিমাণ আমরা চিনি না, আমরা জানি না, এটা আমরা পরবর্তীকালে কি বলতে পড়বো। বুঝছো বলছি? দেখো, তাহলে আমি কিন্তু এগুলি কিন্তু আবার কিন্তু কি করবো, সেটা হচ্ছে তোমাদের ভিডিও দিয়ে দিব। তোমরা যারা ভিডিও দেখবা অবশ্যই লিখে ফেলবা। লিখে ফেললে আমাকে কি করবে, অ্যাসাইনমেন্ট দেখাইতে হবে। স্যার দেখেন ভিডিও থেকে আমি এগুলো লিখে ফেলছি সবকিছু। বুঝছো? বুঝো নেই? আর এগুলো হচ্ছে বেসিক বিজ্ঞান, জানতে হবে এগুলি। এগুলি জানা ছাড়া তোমার মুক্তি নেই। ঠিক আছে, এগুলি জানতে হবে। ওকে, আচ্ছা গেল। তাহলে এখন আমরা কি মুছে ফেলি। তো আমাদের হচ্ছে কি মৌলিক পদার্থ কয়টা বলো? কি বলছিলাম, মৌলিক পদার্থ কয়টা? মৌলিক পদার্থ কয়টা? 100 কি বলতো? 18। কি বলতো? মৌলিক পদার্থ হচ্ছে গিয়ে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ হচ্ছে গিয়ে 118টি। কয়টি? 118টি। তার মধ্যে 7টি মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কি বলো? 7টি মৌলকে মৌলকে বলা হয় কি মূল? নিষ্ক্রিয় মূল। কি মূল? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কি? নিষ্ক্রিয় মৌল হচ্ছে কি ভাই, ওরা খুবই একদম সহজ করে যদি বলি, নিষ্ক্রিয় হচ্ছে তারা যারা হচ্ছে গিয়ে মানে কারো থেকে টাকা নিবে না, কাউকে দিবেও না, কারোর সাথে ঝগড়া করবে না। ঠিক আছে, মানে কোনো রেশারেশি কিছু করবে না। ওরা হচ্ছে গিয়ে একদম শান্তশিষ্ট, ভদ্র ন্যাজ বিশিষ্ট যদি বলি আমরা, মানে খুবই ভালো। বুঝছো বলছি? তাহলে বলছে 118টা মৌলের মধ্যে 7টি মৌল আছে কি বলতো? নিষ্ক্রিয় মৌল। কি বলো? নিষ্ক্রিয় মৌল। বুঝছো? 7টি মৌল কি বলতো? তবু তোমাদেরকে যেহেতু বেসিক বিজ্ঞান, তবু কয়েকটা জিনিস বলেছি নিষ্ক্রিয় মৌল কে কে, সেটা না, সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার হচ্ছে হিলিয়াম। কি বলতো? হিলিয়াম। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে গিয়ে আর্গন। সরি, হিলিয়াম 2 নাম্বার হচ্ছে নিয়ন। কি বলতো? নিয়ন। তারপর হচ্ছে আর্গন। তারপর হচ্ছে ক্রিপ্টন। কি বলতো? ক্রিপ্টন। ঠিক আছে, কি বলতো? ক্রিপ্টন। তাহলে তোমরা কি করে এই আপাতত 4টা মাথা রাখো। বুঝছো বলছি? তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যানন, ক্রিপ্টন। ঠিক আছে, তাহলে হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জ্যানন আছে, রেডন আছে, অর্গানাইজেশন আছে। মোট কয়টা? 7টা। তার মধ্যে যেহেতু আমাদের বেসিক বিজ্ঞান, আমরা এতগুলি মাথা রাখতে পারবো না। আমরা যখন সায়েন্স নিব তখন দেখবা যে 7টা মৌলিক তোমার নিষ্ক্রিয় মৌলের নাম তুমি জানতে পারবে। আপাতত কি রাখো, তুমি এই 4টা জানো, হিলিয়াম, নিয়ন, আর্গন, কি বলতো? ক্রিপ্টন। বুঝছো? এর হচ্ছে নিষ্ক্রিয়। এটা কি বলতো? নিষ্ক্রিয়। অর্থাৎ এদেরকে নোবেল গ্যাসও বলা হয়। কি বলা হয়? নোবেল গ্যাস। এদেরকে আবার কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়। বুঝছি?
এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, এদের কি বলতো নোবেল গ্যাস বলা হয়। ক্রিপ্টন, ক্রিপ্টন, বুঝছো বলছে? ঠিক আছে, তাই তোমাকে কেউ যদি বলা হয় আচ্ছা বলতো কয়েকটা নিষ্ক্রিয় মৌলের নাম বলো তো, তুমি কি বলবা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ঠিক আছে, আর যদি মুখস্থ রাখতে পারো সেটা তো আরো ভালো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজম। কি বলতো? জ্যানন, রেডন, কি বলতো? অর্গানিজম। তাহলে মোট কয়টা? 7টা। কয়টা? 7টা। বুঝছো? এখন তোমাকে নাম দিবে না, এই যে জিনিসগুলি, এই 118টা মৌলিক পদার্থ আছে না, এই 118টা মৌলিক পদার্থকে কিন্তু আমরা প্রতীক দিয়ে কি করি? আমরা চিহ্নিত করি। কি দিয়ে? প্রতীক দিয়ে। প্রতীক বলতে কি? সেটা হচ্ছে ইংরেজি অক্ষর দিয়ে। কি বলতো? ইংরেজি অক্ষর দিয়ে, ইংরেজি অক্ষর দিয়ে, অক্ষর দিয়ে, ঠিক আছে, কি করা? প্রকাশ করা। কি করা বলতো? প্রকাশ করা কি বলতো হয়। যেমন দেখো হিলিয়াম না, হিলিয়াম না, হিলিয়ামের ইংরেজি প্রতীক কিসের না? হিলিয়াম হচ্ছে এসি। কি বলতো? এএসই। আবার এটা কেউ বলে না হি, কি বলিও না, এটা বলে বলো না হি, এটা হচ্ছে গিয়ে এসই। এসই মানে কে রে? মানে আসতে গিয়ে তুমি যেখানে এসি দেখবা সেটা কি বলা হয়? হিলিয়াম। তাহলে এসি একটা মৌল, তাহলে হিলিয়ামের সংকেত হচ্ছে কি? এসি। বা হিলিয়ামের প্রতীক হচ্ছে কি? এসি। এটাকে প্রতীক বলে, এটাকে সংকেত বলে। সংকেত মানে যে চিহ্নের দ্বারা আমি চিনতে পারি মৌলটি বা যৌগটি কি, সেটাকে বলা সংকেত। বুঝছো? তাহলে যেমন এসি দ্বারা বুঝতে পারছি এটা কি বলতো? হিলিয়াম। তাহলে এসি কোন মৌল? তাহলে এটা কি বলতো? হিলিয়াম। এসি তোমাকে ইংরেজি পড়াচ্ছে স্যারে, বলতো এসি কখন কখন বসে, তখন বলবা যে কি বলতো, যে সেটা হচ্ছে গিয়ে এটা প্রনাউন। কি বলতো? আবার যদি বলে না মৌলিক পদার্থের মধ্যে এটা এসি কি, এসি কি, তখন তুমি কি বলো? কি হিলিয়াম। তখন কি বলবা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বলবা। বলবা যে কি পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে, হি বসে প্রনাউন, এটা বলবা। এটা হচ্ছে এই যে যেগুলো পড়াচ্ছে এগুলো সব কেমিস্ট্রি মধ্যে পড়তেছি। কি পড়তেছি? কেমিস্ট্রি পড়তেছি। কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। কি বলতো? রসায়ন। ফিজিক্স না, ফিজিক্স মানে হচ্ছে পদার্থ বিজ্ঞান। কি? তারপর হচ্ছে বায়োলজি, বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান। কি বলতো? জীববিজ্ঞান। বুঝছো? তাহলে ফিজিক্স মানে কি? পদার্থবিজ্ঞান। কেমিস্ট্রি মানে কি? রসায়ন। তারপর হচ্ছে কি বায়োলজি মানে কি? জীববিজ্ঞান। বুঝছো? এই যে এগুলো পড়তেছে এগুলো হচ্ছে কি বলতো? এই মৌলগুলো পড়তেছে কেমিস্ট্রির মধ্যে, রসায়নের মধ্যে। কি? রসায়নের মধ্যে পড়তেছে। বুঝছো? ওকে, এই যে নিয়ন, তাহলে নিয়নের সংখ্যা কিসের না? নিয়ন হচ্ছে এন ই, নিয়ন। আর্গন না, এ আর, আর্গন। দেখো প্রথমটা বড় হাতের, কারণটা কি ছোট হাতের। দুইটা যদি যদি একের অধিক বর্ণ ইউজ করা হয় তাহলে প্রথমটি কি হয়? বড় হাতের, আর পরগুলি কি হয়? ছোট হাতের। তারপরে ক্রিপ্টন না, কে আর, ক্রিপ্টন। বুঝছো বলছি? ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে দেখছো এখানে শিখছি কয়টা? একটা, দুটো, তিনটে, চারটা না? কয়টা? তাহলে কে আর মানে কি? ক্রিপ্টন। এ আর মানে কি? আর্গন। এন মানে কি? এসি মানে কি? এই যে দেখো আরো মজার বিষয় হচ্ছে গিয়ে, যেমন দেখো হাইড্রোজেন না, আমরা যদি দেখি এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে, হাইড্রোজেনের প্রতীক বা সংকেত যেটা বলো, হাইড্রোজেনের সংকেত হচ্ছে এস। কি বলতো? এস। বুঝছো? হাইড্রোজেনের পরে কি আসে? হিলিয়াম আসে। কি আসে? এবারে হিলিয়াম। তারপর হচ্ছে মনে করো আরেকটা শিখে দিই তোমাদেরকে, লিথিয়াম। কি বলতো? লিথিয়াম। লিথিয়াম হচ্ছে গিয়ে এল আই। কি বলতো? এল আই। ঠিক আছে, কি বলতো? এল আই। বুঝছো বলছি? তারপর তুমি বোরন, অনেক কিছু পাবা। ক্লোরিন পাবা। কি পাবা? ক্লোরিন পাবা, সোডিয়াম পাবা। যেমন হচ্ছে গিয়ে ক্লোরিন বা সোডিয়াম, সোডিয়াম কি বলতো? এ সোডিয়াম। সোডিয়াম পাবা যে এন এ, এই এন এ মানে কি? না না, এন এ মানে না না, এন এ মানে কি বলতো? সোডিয়াম।
বুঝছো? তুমি এটাকে বলবে স্যার এটা তো না, না ভাই এটা হচ্ছে কি বলতো সোডিয়াম। এগুলো ওই যে 118টা মৌল আছে না, এই 118টা মৌলের মধ্যে এই মৌলগুলি দেখাচ্ছি আমি পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝছো নাই? ক্লিয়ার? তাহলে এই যে আমি ক্লোরিন না কি ক্লোরিন, এই ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কি বলতো Cl, কি বলতো? তাহলে Cl দ্বারা বুঝবে কি এটাকে ক্লোরিন, এর দ্বারা এটাই বুঝবে কি সোডিয়াম, Li দ্বারা এটা কি বুঝবা লিথিয়াম, H দ্বারা কি বুঝবা হাইড্রোজেন। বুঝছো বুঝে নাই? এগুলো হচ্ছে প্রতীক, কি বলতো প্রতীক, মাথা থাকবে। ক্লিয়ার? আচ্ছা গেল একটা যে মাথা রাখবি, দেখো এখন বলতো এটা কে, বলো এটা কে? হাইড্রোজেন। এটা কি বলতো হাইড্রোজেন। বুঝছো? এটা হচ্ছে কি বলতো, আর এটাকে এটাকে এটাও হাইড্রোজেন, এটাও কি বলতো? তাহলে পার্থক্য কিসের না? এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, তাহলে পার্থক্যটা কি? কিরে স্যার আপনি বলছে হাইড্রোজেন দিয়ে এরকম, আবার এটা বলছে হাইড্রোজেন না। মাথার ভাই এটাকে বলা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, কি বলতো হাইড্রোজেন পরমাণু। আর এটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন অণু, কি বলতো হাইড্রোজেন কি বলতো অণু, হাইড্রোজেন কি বলতো। তাহলে একটা পরমাণুর সাথে দেখো, একটা হাইড্রোজেন পরমাণুর সাথে আর একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হয়েছে হাইড্রোজেন কি বলতো অণু। বুঝছো? একটি পরমাণুর সাথে আর একটা পরমাণু যুক্ত হয়ে কি হয়েছে হাইড্রোজেন অণু। এই জন্য বলা হচ্ছে গিয়ে পরমাণু, কি বলতো পরমাণু, পরমাণু যোগ কি বলতো পরমাণু, পরমাণু সমান কি বলতো অণু, না কি বলতো অণু। এই জন্য আরেকটা লেখা লিখে দিচ্ছি, অণু হতে হলে নিম্নে দুইটি পরমাণু প্রয়োজন। বুঝছো? অণু যদি হতে হয় কি, অণু যদি হতে হয় কি লাগবে, নিম্নে দুইটা পরমাণু কি বলতো লাগবে। যেমন দেখো তো এখানে কয়টা পরমাণু আছে, কয়টা? একটা পরমাণু। কয়টা পরমাণু? এটা হচ্ছে কি ক্লোরিন পরমাণু। এটা এখানে কয়টা পরমাণু আছে? একটা পরমাণু, কে সোডিয়াম। আবার দেখি আমি কি বলছি এখানে দুইটা পর্ণ, আমি এখানে বলছি দুইটা পর্ণ, আমি বলছি দুইটা পরমাণু। যেমন দেখো এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা? একটা। এই দেখছি একটা। হাইড্রোজেন পরমাণু কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা না? যেমন দেখো এখানে ক্লোরিন পরমাণু কয়টা? একটা ক্লোরিন। কয়টা? আমি আরো একটা ক্লোরিন নিলাম, দুইটা ক্লোরিন আছে না? ক্লোরিন আর ক্লোরিনে যুক্ত হয়ে হয় যে Cl কি বলতো টু। দেখছো এই টু না? টু না? তাহলে এটা হচ্ছে কি বলতো অণু, আর এর হচ্ছে কি বলতো পরমাণু। বুঝতে পারছি কি ভাই? তাহলে বলো তো এই যে এটা কি বলতো হাইড্রোজেন অণু না পরমাণু, বলো তো এটা হাইড্রোজেনের অণু না পরমাণু? অণু। কেমন বুঝছেন স্যার? দেখেন হাইড্রোজেন পাশে দুই লেখা আছে, কি লেখা আছে? দুই লেখা আছে। তাহলে আমি বুঝে গেলাম এটা কি বলতো অণু। বুঝছো? আচ্ছা বলতো এটা অক্সিজেন অণু না পরমাণু, বলো তো? দেখছো অক্সিজেন দেখে এই আটটা যদি বলি তোমার, অক্সিজেন দেখতে এরকম, অক্সিজেন না? এই অক্সিজেন, অক্সিজেন হচ্ছে ও, কি বলতো ও, ও দিয়ে কি বলে অক্সিজেন বলে। এম দিয়ে কি বলে নাইট্রোজেন, নাইট্রোজেন কি বলতো নাইট্রোজেন। নাইট্রোজেন মানে হচ্ছে এন, নাইট্রোজেন মানে কি? এবার তোমরা আমাকে বলো এ ও না, ও
ওটা এখানে বসে নাই, ও কয়টা বসছে? একটা না, কয়টা? তাহলে এটা অণুটা পরমাণু। কি বলছি আমি? বলছি না অণু হতে হলে নিম্নে দুইটা পরমাণু লাগবে। এটা কয়টা পরমাণু আছে? একটা। তাহলে এটা অণুটা পরমাণু বলো, পরমাণু না? এবার বলো এটা কি? এটা হচ্ছে অণু। এটা কি বলতো? তাহলে এখানে বলতো কয়টা হাইড্রোজেন অণু আছে? একটা। দুটো পরমাণু, দুইটা পরমাণু। অণু আছে কয়টা? একটা। কয়টা অক্সিজেন অণু আছে? একটা। তাহলে মাথা রাখবা, একটা হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেন অণু মিলে মানে যুক্ত হয়ে তৈরি করে H2O, পানি তৈরি করে। কি তৈরি করে? বুঝছো বলছি? তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হয়? এই যে এটা, এটার নাম হচ্ছে পানি। বুঝছো? তুমি যেটা খাও, আমরা যেটা খাই, সেটা কি খাই? H2O খাই। কি খাই? বুঝছো? এই H2O কি দিয়ে তৈরি হয়েছে? হাইড্রোজেন। হাইড্রোজেন, জেন প্লাস কি অক্সিজেন মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। বুঝছো কি বুঝো নাই? দেখছো? দেখো, এটাও মৌলিক ছিল, এটাও মৌলিক ছিল। এটা হচ্ছে বলো যৌগিক না, কিন্তু এটা কি বলো পানি। এটা কি পানি হয়ে গেছে। কি কঠিন জিনিস না মনে হচ্ছে? যেমন দেখো, এই যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু মিলে হয়ে গেছে কি বলতো? অক্সিজেন। কি বলতো? অণু। এই যে দেখিও অনেকে কি করে, যে অসুস্থ হয়ে গেলে অক্সিজেন মাস্ক দেয় না, অক্সিজেন দেয় না, তাহলে অক্সিজেন এগুলো দেয় যে O2। পরমাণু দেয় না, কি দেয়? O2 দেয়। কি দেয়? O2 দেয়। বুঝছো? এটা হচ্ছে অক্সিজেন পরমাণু, এটাও কি অক্সিজেন কি পরমাণু, আর এটা হচ্ছে কি বলতো? অক্সিজেন অণু। এই যে তোমাদেরকে একটা কথা বলি, আমি যে এতক্ষণ পড়াচ্ছি, এই এতগুলি ইনফরমেশন যদি আমার মাথায় না থাকতো, যদি মুখস্থ না থাকতো, তাহলে তোমাকে আমি পড়াতে পারতাম বলতো? তাহলে তোমাদের দরকার কি? তোমরা নতুন, তোমরা বুঝবা না। তোমরা বারংবার যখন আমরা তো কি ডেফিনেশন আমরা তোমাদের কি করতেছি, ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা কি করবা? তোমাদের জন্য আমরা রেকর্ডেড ক্লাস রাখতেছি, তোমরা কি করবা? এটা বারংবার দেখবা। কি করবা? বারংবার দেখবা যে এখানে কি কি ইনফরমেশন বলছে। তুমি যখন বারংবার বাসায় দেখবা, তোমার গার্ডিয়ান তোমাকে কিছু বলবে, আর বললে আমার বাচ্চাটা পড়ালেখা করতেছে, তোমাকে উল্টো একটু খাবার বাড়া দিবে না? ঠিক আছে, দিবে কি দিবে না বলো? অবশ্যই না। বলো যে এত কষ্ট করতেছো, ও অনেক কষ্ট করতেছে, তাহলে ওকে একটু কি করি, খাবারটা বাড়ে। তোমার দেখবে যে বাবা মা অনেক খুশি যে আমার বাচ্চা খুবই পড়ালেখা করতেছে। বুঝছো বলছি? তো আর কোনো সমস্যা হবে? এবার দেখিও অন্যের বাবা মারা যেখানে বললো আমার বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপতেছে, আর তোমার বাবা বললো আমার বাচ্চা তো মোবাইল সারাক্ষণ হাতে রাখে, কিন্তু তোমার বাবা মা বললো কি আমার বাচ্চা কি করে? মোবাইল হাতে রাখে ঠিক আছে, কিন্তু কি করে? পড়ালেখা করে মোবাইলের মধ্যে। কোচিং থেকে যে ভিডিওগুলি দিচ্ছে সেগুলি পড়ালেখা করতেছে। আর অন্যের বাবা মা কি বলবে? আমার বাচ্চা সে সারাদিন গেমস খেলে, সারাদিন ইউটিউবের মধ্যে রিলস দেখে, ফেসবুকের মধ্যে রিলস দেখে। আরেকটা জিনিস সবসময় মাথা রাখবা, কখনো কারো পিছে লাগবে না, কারো সম্পর্কে আমরা কিছু বলবো না। সবসময় ভালো মানুষ হতে হলে কি হতে জানো? কখনো তুমি অন্যের সমালোচনা করবা না। বুঝছো? অন্য কি করতেছে না করতেছে সেটা আমার দেখার বিষয় না। কারণ আমার পড়াটা কি করতে হবে? আমি পড়তে হবে। হ্যাঁ, হয়তো অন্যকে আমি ভালো উপদেশ দিতে হবে যে এ ভাই এটা ভালো না, তুমি কি করবা, এটা করিও না, তুমি কি করে আসো পড়ো। বুঝছো? তোমার যে ফ্রেন্ডরা আছে, আমাদের ডেফিনেশনের যে আমরা যে ভিডিওটা দিচ্ছি, বেসিক ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমরা কিন্তু একদম সবার জন্য দিচ্ছি। তুমি কি করো? তোমার ফ্রেন্ডকে পাঠাতে, ভাই এটা দেখ, শিখতে পারছো। তুমি জানো যে তোমার ফ্রেন্ডটা দেখবে না, তবু তুমি তাকে দাও, দেখবে যে একটা সময় সে দেখবে, দেখার পর সে কিছু তো শিখতে পারবে, কিছু না কিছু তো শিখতে পারবে। তখন দেখবে সেও পড়ালেখা দিয়ে কি হবে? মনোযোগী হবে। বুঝছো? এই জন্য লাইফের মধ্যে একটা জিনিস মাথা রাখবা, তুমি কারো উপকার করতে না পারো, কিন্তু তোমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবা। তুমি উপকার করতে পারবে ঠিক আছে, কিন্তু তুমি এটা সবসময় মাথা রাখবা, আমার দ্বারা যেন কি না হয়, ক্ষতি নয়, আমার কারণে যেন কেউ মনোকষ্টে না পায়, সেদিকে অবশ্যই কি রাখতে হবে? তোমাকে লক্ষ্য রাখতে হবে। বুঝছো? তুমি উপকার করতে ভুলে গেছো, ওইটা সমস্যা নাই, কিন্তু তুমি ওইটা ভুলবা না, তোমার কারণে যেন কেউ কষ্ট না পায়, কারো যেন ক্ষতি না হয়, এটা কিন্তু ভুলবা না।
এটা সবসময় মাথা রাখবা। তুমি চলার পথে সবসময় চিন্তা করবা যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। ক্ষতি কি বলতে কি, মনে করো সেটা হচ্ছে গিয়ে একটা মানুষের নামে তুমি করছো যে বিচার দিচ্ছ, তো কি করবে, এবার ওর গার্ডিয়ান বলো টিচার বলো কি করবো, ওকে শাসন করবো না, বকাবকি করবো না? হ্যাঁ, ওইটা পজিটিভ দিয়ে ধরা যায়, ওটা পজিটিভ ধরা যায়, কিন্তু আরো কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে ওর জন্য কি ক্ষতিকর, এটা সেই জিনিসটা হচ্ছে কি আমরা করবো না। বুঝছো কি বুঝো নাই? এই জন্য আমরা পর সমালোচনা করবো না, আমরা নিজেদের সমালোচনা করবো। ঠিক আছে, আমরা নিজেদের সমালোচনা করবো। তুমি যখন তোমার নিজের সমালোচনা করবা, এরে আমি যদি এত ভালো হই তাহলে এখানের মধ্যে এগুলি পারি না কেন, আমি যদি পড়ালেখায় এত ভালো হই তাহলে আমি এত নাম্বার পাই না কেন। তুমি বলিও না যে আমার লোক এক হয়েছে, এটা চিন্তা করলে হবে না। তুমি বলো যে আমি যদি পড়ালেখা অনেক ভালো হই, 100 মধ্যে কেন 100 পাই নাই? তুমি দেখবে যে তোমার লোক এক হয়েছে কত, 70 পাই, তোমার লোক এক হয়েছে। তুমি চিন্তা করতে হবে যে না, আমি যদি অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট হই তাহলে আমার কেন নাম্বার 100 মধ্যে 90-এর উপরে আসে নাই, আমার কেন এখানে 70 আসছে? আমার তো 80 আসতে পারতো, 90 আসতে পারতো, 95 আসতে পারতো, তাহলে কেন আসে নাই? এই যখন নিজের সমালোচনা নিজে করবা, নিজেকে নিজে যখন চিন্তা করবা যে না আমি তো কি করা দরকার, এগুলো চেঞ্জ করা দরকার, তখন দেখবে তুমি অনেক কিছু পারবা। বুঝতে পারছি ভাই? তুমি দেখবে তো অনেক কিছু পারবা। আর যখন তুমি নিজে সমালোচনা নিজেকে যখন উপরে তুলতে চাইবা যে না আমি বড় সবার থেকে বেশি পারি, তখন দেখবে তোমার সেদিন থেকে অধপতন শুরু হয়েছে, মানে ধ্বংস শুরু হয়েছে, সেদিন থেকে তুমি কিছু পারবা না। বুঝছো বলছি? যতদিন পর্যন্ত নিজের মধ্যে চেষ্টা রাখবা যে না আমি যা পারি তা বেশি হলে আমার থেকে আরো জানতে হবে, ততদিন অনেক বেশি শিখতে হবে। বুঝছো কি বুঝে? ক্লিয়ার? আমরা ডেফিনেশনটা সব সময় তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব, তুমি যেন ভালো করতে পারো, তুমি যেন ভালো জায়গায় যেতে পারো। আই হোপ তুমি অবশ্যই আমাদের কথা মতো যদি মেনে চলতে পারো, তোমার পরিবার থেকে তুমি কথা শুনতে হবে না, তোমার পরিবার তোমাকে নিয়ে খুবই সন্তুষ্টিতে থাকবে যে না আমার বাচ্চা পড়ালেখা করতেছে। বুঝতে পারছি? আর তোমার বাবা মা যখন সন্তুষ্টি হবে না আমার বাচ্চা আমি পড়ালেখা করতেছে, আমার বাচ্চাকে আমি কিছু পড়া লাগতেছে না, তখন সেটা হচ্ছে আমাদের গর্ব। কেন? কারণ আমরা তোমাদেরকে শিখিতে পারছি। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? মনে থাকবে। এই যে তোমরা অফলাইনের পাশাপাশি অনলাইনে ক্লাস পাচ্ছ, এটা কি অনেক কিছু না? অনেক কিছু, তোমরা অনেক কিছু জানতে পারবা। এই যে আমি আজকে পড়াইছি, অনেকে মাথায় নাও থাকতে পারে, তুমি কি করবা, ভিডিওটা দেখে আবার লিখে ফেলতে হবে। তুমি যখন ভিডিওটা দেখতেছো, এই যে তুমি কি করবে, সাথে সাথে লিখে ফেলতে হবে, তখন দেখবে যে হয়ে যাবে। তুমি ভিডিও যদি দেখো হবে না ভাই, তুমি প্রথমে কি করবে, ভিডিও দেখার সাথে সাথে তুমি কি করতে হবে, তুমি ভিডিও দেখার সাথে লিখতে হবে। কি করতে হবে? তুমি দেখতেছো লিখতেছো, আবার দেখো, লেখা শেষ, আবার ভিডিওটা এবার কি করো, সম্পূর্ণ দেখো, স্ক্রিপ্ট বাড়ায় দাও প্রয়োজন। বুঝতে পারছি ভাই? তো কথা হচ্ছে গিয়ে এক কথায় তুমি ভালো করে পড়তে হবে। আমরা চাই এই যে আমরা যে এলাকায় বসবাস করতেছি, এই এলাকা থেকে বিশ্ববিদ্যালয় টিকে খুবই কম। আমরা চাই তোমরা একটা সময় অনেক ভালো জায়গায় চলে যাও। আমাদের এলাকাটাকে কি করতে হবে, এলাকাটাকে আমাদের অনেক উপরে নিয়ে যেতে হবে না? সবাই তো এলাকার প্রতি দায়বদ্ধ না? আমরা চাই না আমাদের এলাকার প্রথমে আমাদের ঘর থেকে যখন ভালো জায়গায় একজন যাবে, সেটা তো এলাকায় সুনাম না? সুনাম না? সুনাম। তাহলে আমরা চাই ভালো জায়গায় আমরা চলে যাব। ভালো জায়গায় গেলে আমাদের এলাকাটা আমাদের গ্রামের কি হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার যে অনেক মানে কি অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। এই গ্রাম থেকে এত ভালো ভালো স্টুডেন্ট কি হচ্ছে, তৈরি হচ্ছে। আর এই জন্য আমরা অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো, কিন্তু তোমাদের মধ্যে তৃষ্ণা থাকতে হবে। কি থাকতে হবে? তৃষ্ণা থাকতে হবে। বুঝছো বুঝো নাই? তাই হোক বুঝতে পারছি। মনে থাকবে তো কথাগুলি? থাকবে তো? ঠিক আছে, সুন্দর করে আর্লি রাইজিং, সকাল 6টা বাজে উঠে যাবে সবাই, 6টা থেকে পড়বো, সন্ধ্যা যদি কোচিং টোচিং না থাকে সন্ধ্যা 6টা বাজে পড়তে হয়ে যাবে, রাত 10টা 11টা পর্যন্ত পড়ো না, দেখবে তো হয়ে যাবে। বুঝছো তো? সো পড়ালেখাটা করতে হবে, যেহেতু তোমার প্রথম পরিচয় হচ্ছে তুমি স্টুডেন্ট, মাথা রাখবা। আমরা ভুলে যাই যে আমরা কি করি, সেটা হচ্ছে বরং আমার কালকে পরীক্ষা আছে কিন্তু আবার আজকে আমার ঘরের মধ্যে একটা অনুষ্ঠান আছে, আমরা কি করি, আমি ভুলে যাই তখন যে কালকে তো আমার পরীক্ষা আছে, তার মানে আমি স্টুডেন্ট। আমি স্টুডেন্টটা ভুলে যাই, আমি বলি না আমি তো কি মনে প্রোগ্রামার, আমি প্রোগ্রামে কি করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। তো পরীক্ষা তোমারই খারাপ হবে না? তোমার যদি মাথার মধ্যে ওটা থাকে না আমাকে আমার কালকে পরীক্ষা, আমি প্রোগ্রাম আমি অনেক পাবো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার পাবো না, এরকম পরীক্ষা পাবো না। আমি যদি একবার যদি খারাপ করে ফেলি শেষ, আমার লোক দূর চলে গেলে শেষ। তাহলে আমি প্রথমে নজর দিতে হবে কি, নজর দিতে হবে আমি কিসের মধ্যে,
পরীক্ষার মধ্যে আমি নজর দিতে হবে, বুঝছো? অবশ্যই তোমার পড়াটা প্রধান, তারপর অন্যগুলো হচ্ছে সহায়ক, বুঝছো? এন্টারটেইনমেন্ট অবশ্যই দরকার, অবশ্যই। তোমাকে ঘরের মধ্যে বিরিয়ানি রান্না করে তোমাকে বিরিয়ানি দিবে না বলো? তুমি পড়তেছো বিরিয়ানি তোমাকে দিবে না, উল্টা আর ভাড়া দিবে, কি করবে? ভাড়া দিবে, বলে না বাবা ওকে একটু কি করতেছে, ও একটু ভাড়া টাড়া দিই, ঠিক আছে? তো ওনারা আরো খুশি, তুমি যত পড়বে তত বেশি খুশি। কিন্তু তোমার যে ক্ষতি চাই, হয়তো কি পড়া লাগতেছে, পড়া লাগবে না, ঠিক আছে, পরিষ্কার 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 চল, এই শেষ, বুঝছো? সো মাথা রাখবা, তোমার পরিশ্রম সৃষ্টিকর্তা তোমাকে দিবে, অন্যের পরিশ্রম তোমাকে কখনো দিবে না, এটা মাথা রাখো, বুঝছো? এটা বুঝছি বলো? বুঝছি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি আমাদের কি করে রাখবে, মাথায় থাকা লাগবে, ঠিক আছে? আজ থেকে আমরা চিনবো, আজ থেকে আমরা চিনবো এই যে পানি, এই পানি না, দেখছি এটার নাম কি বলো, আজ থেকে বলো এটার নাম কি? এটা পানি, এটা কি পানি, এটা কি আজ থেকে চিনবে এটা পানি। এই যে এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন আর ক্লোরিন একসাথে যুক্ত হয়ে উত্তর হচ্ছে একটা কি যৌগ না, এটাই বলে কি যৌগ। এরা ছিল মৌল, মানে অনু, অনু একটা যৌগ, যৌগ পাইছি না, এটার নাম হচ্ছে কি বলতো, এটাকে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি বলতো? হাইড্রোক্লোরিক, ক্লোরিক কি বলতো? অ্যাসিড। দেখছো এটা একটা কি অ্যাসিড, এটা কি, এটা হচ্ছে পানি, তাহলে এটা কি বলতো, H2 প্লাস O2 হয়ে গেছে কি বলতো, পানি, বুঝছো বলছি? এই যে দেখো এটার নাম হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে কি কি ক্লোরিন, যুক্ত হয়ে হয়েছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ, কি লবণ? খাবার লবণ, খাবার লবণ। নিশ্চয় আমরা খাবার লবণ খাই না, আমরা বাসায় লবণ খাই না, তরকারির মধ্যে লবণ দিই না, এই জন্য হচ্ছে তুমি মানুষকে প্রিয় হইতে হবে কার মধ্যে, লবণের মতো, কিসের মতো? লবণের মতো। লবণ ছাড়া চলতে পারে কেউ? চলতে পারে? লবণ ছাড়া তুমি তরকারি রান্না করতে পারবা? সে রান্না করছে ঠিক আছে, খাইতে পারবা? এই খাবার লবণ। তাহলে আমরা যে লবণ খাই সেই লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, বুঝছো? এটা হচ্ছে কি বলতো, সোডিয়াম ক্লোরাইড। মাথা থাকবে কি থাকবে না? তাহলে এই লবণের নাম হচ্ছে কি বলতো, সোডিয়াম কি বলতো, ক্লোরাইড, বুঝছো? একটা অ্যাসিড লিখবো, তো এই যে একটা অ্যাসিড এটা। এবার দেখো আমাদের ওয়াশরুম পরিষ্কার করে না, ওয়াশরুম পরিষ্কার করে হারপিক ইউজ করে না, হারপিক চিনি তো সবাই, হারপিক চিনি তো, চিনি কি চিনি না? তেজ হারপিক চিনি না? এই হারপিকের মধ্যে যে উপাদানটা, হারপিকটা যেটা দিয়ে বানাই সেটা হচ্ছে ক্ষার, কি বলতো, ক্ষার। যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার নাম কি? এটা সোডিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, কি বলতো, হাইড্রো অক্সাইড, হাইড্রোক্সাইড, ঠিক আছে, হাইড্রো, হাইড্রো অক্সাইড, হাইড্রোক্সাইড, বুঝছো? এটা হচ্ছে একটা ক্ষার, এটা একটা কি বলতো, এটা একটা ক্ষার, এটা কি বলতো, ক্ষার। তাহলে এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি বলতো, এটা হচ্ছে কি বলতো, অ্যাসিড, বুঝছো? অ্যাসিড কি ক্ষার কি আমরা চিনবো পরে, আপাতত মাথা রাখবে এটা হচ্ছে ক্ষার। এর নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, কি কি সোডিয়াম, এটা হাইড্রোক্সাইড, সবাই বলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি অ্যাসিড? এটার নাম কি? পানি, H2O মানে হচ্ছে বলতো পানি। এটা নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কি বলতো? যদি বলো সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, তুমি কি বলবা? NaCl। তোমাকে যদি বলা হয় ঠিক আছে একটা ক্ষার, অথবা কি বলতো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলতো এটা না, এটাকে আরেক নাম বলা হয় কস্টিক সোডা, কি সোডা? কস্টিক, কস্টিক সোডা, কি বলতো, সোডা, ঠিক আছে, কি সোডা? কস্টিক সোডা, বুঝছো বলছি? এটার নাম কি বলতো, কস্টিক সোডা। মাথা থাকবে কি থাকবে না? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এই জিনিসগুলি খুবই ভালো করে শিখতে হবে, বুঝছো? আজকে ক্লাসে যা পড়াইছি তুমি কি করবে, ভিডিওটা দেখে আবার সুন্দর করে লিখে ফেলবা,
তুমি ভিডিওটা দেখতেছো কিন্তু লিখতেছো না, সম্পূর্ণ ফন্ডশ্রম, কিছু হবে না। ভিডিওটা দেখার পর দেখার সময় লিখে ফেলবা, তারপরে প্রয়োজন আবার ভিডিও দেখো। আজকে যেগুলি পড়াইছি সেগুলি যারা মাথায় রাখবা তোমাকে কেউ ফেলতে পারবে না। তুমি বিজ্ঞানের মধ্যে রাজত্ব করবা, কি করবা, বিজ্ঞান তোমার কাছে ভালো লাগা শুরু হবে। বুঝতে পারছি মানে? তো সো আজকে এখানে রাখলাম। সবাইকে ধন্যবাদ। অনলাইন ক্লাস দেখে অবশ্যই কি করবা, সেটা হচ্ছে গিয়ে তুমি অবশ্যই নোট করে ফেলবা, আর তোমার বন্ধুদেরকে কি করবা, শেয়ার করে দিবা। বুঝছো বলছে, তোমার যে বন্ধু আছে ফেসবুক বলো, নিজের ফেসবুকে শেয়ার করে দিবে ভিডিওটা। তারপর হচ্ছে কি আছে তোমাদের হোয়াটসঅ্যাপে বন্ধুরা আছে, ওদের কি করবা, শেয়ার করে দিবা, পাঠা দিবা। দেখুক বা না দেখো সমস্যা নেই, ঠিক আছে, পাঠা দিবা। বুঝছো বলছি, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে না, গ্রুপের মধ্যে কি করবো, পাঠা দিবা। বুঝছো? ওকে, তো সো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। এখানে সমাপ্তি। ধন্যবাদ।